ওয়ান স্টোরি ৬১ দানিয়েল ১-১২ অধ্যায়। দানিয়েলের পুস্তক আমার ঈশ্বর তোমার নিজের জন্য করো। দানিয়েলের পুস্তক ভাববাদীদের পঞ্চম গ্রন্থ। তবে এর প্রকৃতি ও বিষয়বস্তু যিশায়া, জিরমীয় ও জিহিজকেলের পুস্তকের থেকে ভিন্ন। পূর্ববর্তী ৩ নবী যদি ঈশ্বরের লোকদের পাপ প্রকাশ করে থাকেন, পাপ অনুযায়ী শাস্তি ঘোষণা করে থাকেন এবং আবার সেই ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনা প্রকাশ করে থাকেন, তবে দানিয়েলের পুস্তক এমন বিশ্বাসী লোকদের কাহিনী বলে যারা বিদেশি দেশে থেকেও বিশ্বাসের দ্বারা বিজয়ী হয়েছে এবং অনন্ত রাজ্যে ঈশ্বরের আগমনের বিষয়ে জানিয়েছে। রাজা জিহোয়াখিন বাবিলের দ্বিতীয় আক্রমণের সময় বন্দী হন। দানিয়েল এবং তার বন্ধুদের নেওয়া হয়েছিল রাজা জিহোয়াকিমের ৩য় বছরে। বাবিলের প্রথম আক্রমণের সময় সেই সময় ৩,০২৩ জন বন্দী হয়েছিল। এদের অধিকাংশই ছিল রাজপরিবার ও অভিজাত শ্রেণীর লোক। বন্দী হলেও বন্দী নয়। রাজপরিবার ও অভিজাতদের মধ্য থেকে বাবিলের রাজা বেছে নিল এমন কিছু তরুণ ছেলেকে যাদের বাহ্যিক দিক থেকে কোনো দোষ ছিল না এবং যারা জ্ঞান বিজ্ঞানে পারদর্শী, যাতে তাদেরকে বাবিলের ভাষা ও বিদ্যা শেখানো যায় এবং পরবর্তীতে তারা বাবিল রাজ্যের সেবায় নিযুক্ত হতে পারে। এই ধরনের শিক্ষা ও শাসন ব্যবস্থা ইতিহাসে অনেক জাতি ব্যবহার করেছিল। যখন কোনো বড় সাম্রাজ্য যুদ্ধ জিতে পরাজিত জাতির রাজপুত্র ও অভিজাত সন্তানদের নিজেদের সংস্কৃতি ও ধর্মে শিক্ষিত করত, যেন তারা নিজেদের জাতিকেই তাদের মাধ্যমে শাসন করতে পারে। অন্যদিকে সেই তরুণদের জন্য যারা নির্বাচিত হয়েছিল, বন্দিদশা থাকা সত্ত্বেও এটি ছিল এক বিশাল সুযোগ। বাবিলের মতো এক পরাক্রমশালী সাম্রাজ্যে রাজকর্মচারী হিসেবে জীবন কাটানোর সুযোগ। কিন্তু যারা ঈশ্বর ও তার রাজ্যকে কামনা করত, তাদের জন্য এটি ছিল কেবল এই পৃথিবীতে ঈশ্বরের সেবা করার একটি মাধ্যম। কতজন ছেলেকে বাছাই করা হয়েছিল তা স্পষ্ট নয়, কিন্তু ৪ জনের নাম জানা যায়: দানিয়েল, শদ্রক, মৈশক ও অবেদনগো। তারা সিদ্ধান্ত নিল যে তারা রাজার প্রদত্ত খাবার ও মদে নিজেদের অপবিত্র করবে না এবং তাদের তত্ত্বাবধায়কের কাছে এই অনুরোধ জানালো। কারণ রাজার প্রদত্ত খাবারগুলো ছিল মূর্তি দেবতার উদ্দেশ্যে উৎসর্গকৃত, তাই তারা তা গ্রহণ না করে ঈশ্বরের সামনে নিজেদের বিশুদ্ধ রাখতে চাইল। ঈশ্বরের অনুগ্রহে দানিয়েল ও তার ৩ বন্ধু শুধুমাত্র শাকসবজি খেয়েও রাজা প্রদত্ত সমৃদ্ধ খাদ্য খাওয়া লোকেদের চেয়ে অনেক স্বাস্থ্যবান ও সুন্দর দেখতে হলো। অতিরিক্তভাবে ঈশ্বর এই ৪ জনকে জ্ঞান ও বুদ্ধি দান করলেন আর দানিয়েলকে সমস্ত দর্শন ও স্বপ্ন বোঝার ক্ষমতা দিলেন। সেই সময় দক্ষিণ জিহুদা ও জেরুসালেম এখনও সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি। অধিকাংশ লোক জিহুদায় বাস করছিল। তারা শারীরিকভাবে বন্দী না হলেও ঈশ্বরের বিরুদ্ধে নিরন্তর বিদ্রোহের কারণে আত্মিকভাবে পাপের বন্দী হয়েছিল। কিন্তু দানিয়েল ও তার ৩ বন্ধু যদিও শারীরিকভাবে বন্দী ছিল, তবুও তারা সেই ঈশ্বরকে জানত ও বিশ্বাস করত যাকে পৃথিবী সহ্য করতে পারে না। শদ্রক, মৈশক ও অবেদনগো অগ্নিকুণ্ডে। রাজা নবুখদনেচ্ছর দুরা সমভূমিতে একটি বিশাল মূর্তি স্থাপন করলেন। তারপর তিনি সমস্ত শাসক, গভর্নর, বিচারক, কোষাধ্যক্ষ, উপদেষ্টা ও প্রাদেশিক কর্মকর্তাদের সেই মূর্তির উৎসর্গ অনুষ্ঠানে আহ্বান করলেন। সব বাদ্যযন্ত্র বাজানো হলে ঘোষণা দেওয়া হলো যে সবাই রাজা নবুখদনেচ্ছরের স্থাপন করা সেই সোনার মূর্তির সামনে নত হতে হবে। কেউ যদি নত না হয়, তাকে সাথে সাথে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। তখন সকল জাতি, ভাষা ও জনগণ সেই সোনার মূর্তির সামনে নত হয়ে উপাসনা করল। কিন্তু দানিয়েলের ৩ বন্ধু শদ্রক, মৈশক ও অবেদনগো নত হল না। তারা বন্দী হলেও বাবিলের রাজকর্মচারী হিসেবে নিযুক্ত ছিল। যদি তারা পৃথিবীর ক্ষমতা ও ধন সম্পদের পিছনে ছুটত, তবে নিশ্চয়ই নত হতো। কিন্তু তারা দানিয়েলের মতো ঈশ্বরের মহিমা প্রকাশ করার জন্য সেই পদে ছিল, বিলাসবহুল জীবনের জন্য নয়। তাই তারা নত হতে অস্বীকার করল। রাজা বিষয়টি জানার পর তাদের আবার একবার সুযোগ দিলেন এবং বললেন, এখনও যদি তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী ও মৃদঙ্গ প্রভৃতি সর্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবা মাত্র আমার নির্মিত স্বর্ণ প্রতিমাকে উবুর হইয়া প্রণাম করিতে প্রস্তুত হও, ভালোই। কিন্তু যদি প্রণাম না করো, তবে সেই দণ্ডে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে। আর এমন দেবতা কে যে আমার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবে? দানিয়েল ৩:১৫। যারা ঈশ্বরকে জানে না, তাদের কাছে ঈশ্বর মানে জগতের ক্ষমতা। তাই রাজা নবুখদনেচ্ছরের কথাগুলো জগতের দৃষ্টিতে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু তারা দৃঢ়ভাবে উত্তর দিল। শদ্রক, মৈশক ও অবেদনগো রাজাকে উত্তর করিলেন, হে নবুখদনেচ্ছর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন। যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে
আমাদিগকে প্রচলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন। দানিয়েল 3:16-17 পদ। তাদের এই স্বীকারোক্তি ছিল ঈশ্বরকে ঈশ্বর হিসেবে মান্য করার প্রমাণ। তারা ঈশ্বরকে কেবল প্রয়োজনের সাহায্যকারী হিসেবে দেখেনি, তারা প্রথমে তার মহাশক্তি ঘোষণা করেছে। পৃথিবীর রাজা বলেছিল, আমার হাত থেকে তোমাদের উদ্ধার করতে কোনো ঈশ্বর নেই। কিন্তু ভাববাদীদের বইগুলো তাদের এই অহংকারকে নির্বুদ্ধিতা বলে অভিহিত করে। তোমরা মনুষ্যের আশ্রয় ছাড়িয়া যাও, যাহার নাসাগ্রে প্রাণবায়ু, ফলে সে কিসের মধ্যে গণ্য। যিশায়া 2:22 পদ। হে মনুষ্য সন্তান, তুমি ঈশ্বরের অধ্যক্ষকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমার চিত্ত গর্বিত হইয়াছে। তুমি বলিয়াছ, আমি দেবতা, আমি সমুদ্রগণের মধ্যস্থলে ঈশ্বরের আসনে বসিয়া আছি। কিন্তু তুমি তো মনুষ্য মাত্র, দেবতা নহ। তথাপি আপন চিত্তকে ঈশ্বরের চিত্তের তুল্য বলিয়া মানিয়াছ। তোমার বধকারীর সাক্ষাতে তুমি কি বলিবে, আমি ঈশ্বর? কিন্তু যে তোমাকে বিদ্ধ করিবে, তাহার হস্তেতে তুমি মনুষ্য মাত্র, দেবতা নহ। যিহেজকেল 28:2 পদ ও 9 পদ। দানিয়েলের 3 বন্ধু বলেছিল, আর যদি নাও হয়, তবু হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। দানিয়েল 3:18 পদ। তারা ঈশ্বরের সার্বভৌমত্বে বিশ্বাস রেখেছিল এবং তা মেনে নিয়েছিল। ঈশ্বরই সেই ব্যক্তি যিনি যে কোনো পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারেন, শুধু অগ্নিকুণ্ড নয়। কিন্তু যদি তার ইচ্ছা হয় এবং তিনি উদ্ধার নাও করেন, তবুও সেটি ঘোষণা করে যে ঈশ্বর হলেন ঈশ্বর। আমাদের বিশ্বাসের স্তরও তেমন হওয়া উচিত, কেবল ঈশ্বরের সর্বশক্তিমত্তা স্বীকার করার নয়, বরং তার সার্বভৌম ইচ্ছা মেনে নেওয়ার। কিন্তু বাস্তবে আমরা প্রায় শিশুদের মতো নিজেদের ইচ্ছাগুলো সর্বশক্তিমান ঈশ্বরকে জানিয়ে আমাদের সার্বভৌম ইচ্ছা অনুযায়ী ঈশ্বরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। অবশেষে অগ্নিকুণ্ডকে আগের চেয়ে 7 গুণ বেশি গরম করা হলো এবং দানিয়েলের 3 বন্ধু, যারা এই পৃথিবীতে থেকেও পৃথিবীর অংশ ছিল না, তাদের সেখানে নিক্ষেপ করা হলো। আগুন এতই প্রবল ছিল যে যারা তাদের ধরে রেখেছিল তারাই আগুনে পুড়ে মারা গেল। এখন তো সব শেষ। পৃথিবী একে বলে শেষ পরাজয় এবং মৃত্যু। জগতের চোখে এটি সত্য, কিন্তু পৃথিবী দেখতে পায়নি সেই ঈশ্বরের পুত্রকে, অর্থাৎ যীশুখ্রিস্টকে, যিনি সেখানে অপেক্ষা করছিলেন যেখানে দানিয়েলের 3 বন্ধুকে নিক্ষেপ করা হয়েছিল। যখন যীশুখ্রিস্ট ক্রুশে বিদ্রূপিত হলেন, মারা গেলেন এবং কবরস্থ হলেন, সবকিছুই মনে হচ্ছিল শেষ পরাজয় এবং চিরন্তন মৃত্যু। কিন্তু যিনি দানিয়েলের 3 বন্ধুকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছিলেন, সেই যীশুখ্রিস্টই কবর থেকে পুনরুত্থিত হলেন, স্বর্গে আরোহণ করলেন এবং আজও জীবিত ও কার্যকর আছেন। দানিয়েলের 3 বন্ধু তাদের বিশ্বাস রক্ষা করেছিল এবং 7 গুণ উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত হয়েছিল। কিন্তু সেই আগুন থেকে মুক্তি পেয়ে তারা সেই আগত মসীহ যীশুখ্রিস্টের জীবন ও গৌরবের প্রতীক হয়ে উঠেছিল। এই ঘটনায় শেষ পর্যন্ত রাজা নবুখদ্নেছরকে ঈশ্বরের প্রশংসা করতে ও তাকে স্বীকার করতে উৎসাহিত করেছিল। তারা বিদেশি দেশে ছিল ঠিক এই উদ্দেশ্যেই, যাতে তাদের বিশ্বাস ও বিশ্বস্ত জীবনের মাধ্যমে ঈশ্বর প্রকাশিত হন এবং মহিমাপ্রাপ্ত হন। আমাদের জীবনও তেমন হওয়া উচিত। আমরা যেন ঈশ্বরকে নিজের স্বার্থে ব্যবহার না করি, বরং আমাদের জীবন ঈশ্বরের জন্য নিবেদিত হয়। রাজা নবুখদ্নেছরের দ্বিতীয় স্বপ্ন। রাজা নবুখদ্নেছর এক স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন দেশের মাঝখানে একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে, যা ক্রমে বড় হয়ে আকাশ ছুঁয়ে ফেলেছে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত দৃশ্যমান। এর পাতা সুন্দর, ফল প্রচুর এবং সমস্ত জীবন্ত প্রাণী এই গাছ থেকে আহার পায়। কিন্তু স্বর্গ থেকে এক পবিত্র দূত নেমে এসে বললেন, গাছটিকে কেটে ফেলো, তার শাখাগুলো ছেটে দাও, পাতা ঝেড়ে দাও, সব প্রাণীকে তাড়িয়ে দাও, কাণ্ড ও শিকড়গুলি মাঠে ঘাসের মধ্যে থেকে যাক। সে মাঠের মধ্যে বন্য প্রাণী ও গাছদের সঙ্গে থাকুক আর শিশিরে ভিজে যাক। এই স্বপ্নের উদ্দেশ্য ছিল যেন সবাই জানে যে সর্বোচ্চ ঈশ্বরই মানব রাজ্য শাসন করেন। তিনি যাকে ইচ্ছা তা দেন এবং বিনয়ীকে রাজ্য স্থাপন করেন। দানিয়েল স্বপ্নের অর্থ ব্যাখ্যা করে বললেন, আপনি মানব সমাজ হইতে দূরীকৃত হইবেন, মাঠের পশুদের সহিত আপনার বসতি হইবে, বলদের ন্যায় আপনাকে তৃণ ভোজন করিতে দেওয়া যাইবে, আপনি আকাশের শিশিরে ভিজিবেন এবং আপনার উপরে 7 কাল ঘুরিবে, যে পর্যন্ত না আপনি জানিবেন যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন ও যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তা দেন।
দানিয়েল 4:25। এই পৃথিবীতে তিনি দানিয়েলের বন্ধুদের বলেছিলেন, কোন ঈশ্বর তোমাদের আমার হাত থেকে উদ্ধার করতে পারবে? কিন্তু এই কথাই প্রকাশ করে যে মানুষ কত সীমিত ও দুর্বল। শেষ পর্যন্ত নবুখদনেচ্ছর গর্ব ভরে বললেন, এ কি সেই মহতী বাবিল নয়, যাহা আমি আপন বলের প্রভাবে ও আপন প্রতাপের মহিমার্থে রাজধানী করিবার জন্য নির্মাণ করিয়াছি? দানিয়েল 4:30। কিন্তু তিনি সেই ঈশ্বরকে স্বীকার করলেন না, যিনি ইতিহাস নিয়ন্ত্রণ করেন। ফলস্বরূপ দানিয়েলের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি রাজ্যচ্যুত হলেন এবং পশুর মতো জীবন কাটালেন। অবশেষে সময় অতিবাহিত হলে তার জ্ঞান ফিরে এলো, তিনি ঈশ্বরকে ঈশ্বর হিসেবে স্বীকার করলেন এবং তার আগের পথ পুনরুদ্ধার হল। এটাই মানুষের সীমাবদ্ধতা ও নির্বুদ্ধিতা। তাই উপদেশকের লেখক বলেছেন, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, এবং উপদেশকের লেখক বলেছেন, ঈশ্বরকে ভয় করাই মানুষের কর্তব্য। রাজা বেলশৎসর ও দেওয়ালের লেখা। পরে রাজা বেলশৎসর এক বিশাল ভোজের আয়োজন করলেন। তিনি জেরুসালেমের মন্দির থেকে নবুখদনেচ্ছর যে সোনা ও রূপার পাত্রগুলো নিয়ে এসেছিলেন তা বের করে এনে তার অভিজাত রানী ও উপপত্নীদের সঙ্গে মদ্যপান করলেন। তারা সোনা, রূপা, তামা, লোহা, কাঠ ও পাথরের তৈরি দেবতাদের প্রশংসা করল। কিন্তু হঠাৎ মানব আঙুলের মতো কিছু দেখা গেল, যা দেওয়ালে লেখা শুরু করল, আর রাজা সে লেখা দেখতে পেলেন। কেউ এর অর্থ বুঝতে পারল না। তখন রানীর পরামর্শে দানিয়েলকে ডাকা হলো। দানিয়েল ব্যাখ্যা করলেন, লিখিত কথাটি এই, মিনে মিনে তকেল উপার সিন, গণিত গণিত তুলাতে পরিমিত ও খণ্ডিত। ইহার তাৎপর্য এই, গণিত ঈশ্বর আপনার রাজ্যের গণনা করিয়াছেন, তাহা শেষ করিয়াছেন, তুলাতে পরিমিত আপনি তুলাতে পরিমিত হইয়া লঘুরূপে নির্ণীত হইয়াছেন, খণ্ডিত আপনার রাজ্য খণ্ডিত হইয়া মাদীয় ও পার্শ্বিক দিগকে দত্ত হইল। দানিয়েল 5:24-28। এবং সেই রাতেই দানিয়েলের কথা মতো কলদীয় রাজা বেলশৎসর নিহত হলেন, আর মাদীয় দারিয়াবশ রাজা হলেন। বাইবেল সেই মূর্খ জীবনযাপনকে সতর্ক করে, যা ভাবে আমি এখন যা পেয়েছি সেটাই সব, এবং এটা চিরদিন আমার। নবুখদনেচ্ছর, বেলশৎসর, এমনকি উত্তর ইসরায়েল ও দক্ষিণ জিহুদার রাজারা সবাই এই ভুল করেছিল, যা ঈশ্বরের অনুমতিতে অল্প সময়ের জন্য তাদের হাতে ছিল। সেটাকেই তারা চিরস্থায়ী ভেবে দুষ্ট কাজ করেছিল। এটি শুধু রাজাদের সমস্যা নয়, আমাদেরও জানতে হবে আমাদের জ্ঞান, প্রতিভা বা জীবন কিছুই ঈশ্বরের অনুমতি ছাড়া স্থায়ী নয়। যিশু এক দৃষ্টান্তে বলেছিলেন, এক ধনী ব্যক্তি যার মাঠে প্রচুর ফসল উঠেছিল নতুন গুদাম বানিয়ে বলল, এখন নিশ্চিন্তে খাও, পান করো, আনন্দ করো। কিন্তু ঈশ্বর বললেন, হে মূর্খ, আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে চাওয়া হবে। তখন যা প্রস্তুত করেছ তা কার হবে? আমাদের জানতে হবে, চিরন্তন ঈশ্বরকে স্বীকার করা এবং অনন্ত নয় এমন পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নেওয়াই বিশ্বাস ও অনুগ্রহ। কিন্তু পৃথিবী তার উল্টো পথে চলছে। আমাদের বিশ্বাস যেন এমন না হয় যে আমরা চিরন্তন ঈশ্বরের কাছ থেকে অনন্ত নয় এমন জিনিস চাই। তাই বাইবেল ঘোষণা করে, মর্ত তাহার আয়ু তৃণ সদৃশ, যেমন মাঠের পুষ্প তেমনি সে প্রফুল্ল হয়, তাহার উপর দিয়া বায়ু বহিলে সে আর নাই, তাহার স্থানও তাহাকে আর চিনিবে না। কিন্তু সদাপ্রভুর দয়া যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত থাকে, এবং তাহার ধর্মশীলতা পুত্র পৌত্রদের প্রতি বর্তে, তাহাদের প্রতি যাহারা তাহার নিয়ম রক্ষা করে ও তাহার বিধি সকল পালনার্থে স্মরণ করে। গীতসংহিতা 103:15-18। কেননা মর্ত মাত্র তৃণের তুল্য ও তাহার সমস্ত কান্তি তৃণ পুষ্পের তুল্য। তৃণ শুষ্ক হইয়া গেল এবং পুষ্প ঝরিয়া পড়িল, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে। আর ইহা সেই সুসমাচারের বাক্য যাহা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে, আর এই বাক্যই তোমাদের কাছে প্রচার করা হয়েছে। প্রথম পিতর 1:24-25। সিংহের গর্তে দানিয়েল। নবুখদনেচ্ছর ও বেলশৎসর, যারা নিজেদেরকে পৃথিবীর চিরস্থায়ী প্রভু বলে ভান করেছিল, তারা দুজনেই মারা গেল এবং বাবিল সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেল। এরপর নতুন দুই সাম্রাজ্যের মাদ ও পারস্যের উত্থান ঘটে এবং রাজা দারিয়াবশের যুগ শুরু হল। রাজা দারিয়াবশ একটি বিশাল সাম্রাজ্য শাসনের জন্য 3 জন প্রধান মন্ত্রী নিযুক্ত করেন, যাদের মধ্যে একজন ছিলেন দানিয়েল। দানিয়েলকে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুসারে যোসেফের ও পরে মর্দখ্বয়ের মতো তিনি বিদেশি জাতির সাম্রাজ্যের প্রধানমন্ত্রী হলেন, যারা কেবল জাগতিক বিষয়ে মনোযোগ দেয়। তারা এই মানুষদের বিশ্বাসের জীবন ও ঈশ্বর তাদের মাধ্যমে জাতিগুলোর মধ্যে যে কাজ করেছিল তা দেখতে পায় না।
তারা শুধু তাদের অবস্থান ও ক্ষমতা দেখে, কিন্তু বাইবেল এমন গল্প বলে না। দানিয়েলের সঙ্গে যারা প্রধানমন্ত্রী হয়েছিল তারা তার বিরুদ্ধে কোনো দোষ খুঁজে পেল না, কিন্তু তারা জানত দানিয়েল প্রতিদিন 3 বার জেরুসালেমের দিকে মুখ করে প্রার্থনা করেন। তাই তারা রাজাকে প্ররোচিত করল যেন একটি আইন জারি করা হয়। আগামী 30 দিনের মধ্যে কেউ যদি রাজা ছাড়া অন্য কোনো দেবতা বা মানুষের কাছে কিছু প্রার্থনা করে তবে তাকে সিংহের গর্তে নিক্ষেপ করা হবে। ঠিক যেমন হামন মর্দক্ষয়কে হত্যা করার জন্য এক অভূতপূর্ব আইন তৈরি করেছিল। এটাই বাস্তবতা, বিশ্বাসের বাস্তবতা। যেমন আব্রাহাম বাধ্য হয়ে মিশরে নেমে গেলেন এবং তার স্ত্রীকে বোন বলে মিথ্যা পরিচয় দিলেন। ইসহাক গরারে রাজার সামনে একই কাজ করলেন। লোহিত সাগরের সামনে ইসরায়েলীয়রা মিশরের সৈন্যদের দ্বারা তাড়া খাচ্ছিল। গুপ্তচররা কনান দেশে অনাকের সন্তানগণকে ও তাদের শক্তিশালী নগর দেখতে পেল, এবং গলিয়াথ যে 40 দিন ধরে সকাল সন্ধ্যা জীবন্ত ঈশ্বরের বাহিনীকে অপমান করেছিল, সবই ছিল বিশ্বাসের বাস্তবতা। কিন্তু ঈশ্বর সেই সর্বশক্তিমান, যিনি সৃষ্টির আগে চিরন্তন স্বর্গ সৃষ্টি করেছেন। তিনি আমাদের অতীত ও ভবিষ্যৎ জানেন। তিনি ঈশ্বর। দানিয়েল ও তার 3 বন্ধু পৃথিবীতে উচ্চ পদে ছিলেন, কিন্তু তারা তাদের ক্ষমতার উপর নির্ভর করেননি, কারণ জগতের বিষয় চিরস্থায়ী নয়, শুধুমাত্র ঈশ্বরই চিরন্তন। তাই বাইবেলে লেখা আছে, পত্রখানি স্বাক্ষরিত হইয়াছে, ইহা দানিয়েল যখন জানিতে পাইলেন তখন আপন গৃহে গেলেন। তাহার কুঠরির বাতায়ন জেরুসালেমের দিকে খোলা ছিল। তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তবগান করিলেন, যেমন পূর্বে করিতেন। দানিয়েল 6 অধ্যায় 10 পদ। দানিয়েলের এই প্রার্থনা ছিল অনুতাপের প্রার্থনা, তবে একই সঙ্গে ঈশ্বরের লোকদের রক্ষা করার জন্য কৃতজ্ঞতার প্রার্থনাও। জেরুসালেমের দিকে মুখ করে দিনে 3 বার প্রার্থনা করা ছিল সলোমনের মন্দিরের প্রতি এক প্রার্থনা। কিন্তু যদি এটি কেবল বাহ্যিক বিশ্বাসের কাজ হতো তবে এর কোনো মূল্য থাকত না। ঈশ্বর কখনোই দানিয়েল বা বন্দীদের তিরস্কার করতেন না যদি তারা এটি না করত। এটি ছিল ব্যক্তিগত বিশ্বাসের স্বীকারোক্তি, ঈশ্বরকে ভালোবাসার স্বীকার করা, স্মরণ করা ও তার সঙ্গে চলা। দানিয়েল এই উত্তম অংশটি বেছে নিয়েছিলেন। এমনকি যদি তিনি এই কারণে সাম্রাজ্যের প্রধানমন্ত্রীর পদ হারাতেন তবুও তিনি বলতেন, ঠিক আছে। এটি সেই একই বিশ্বাসের স্বীকারোক্তি যা তার 3 বন্ধু আগুনের চুল্লিতে মৃত্যুর মুখেও বলেছিল, ঠিক আছে, আমাদেরও এমনভাবে বাঁচতে হবে। অবশেষে দানিয়েলকে সিংহের গর্তে ফেলা হলো। এটি ছিল আপাত পরাজয়, নিরাশা এবং ব্যর্থতা। কিন্তু সেই গর্তে, যেখানে মানুষ কিছুই দেখতে পেত না, ঈশ্বরের এক স্বর্গদূত দানিয়েলের জন্য অপেক্ষা করছিলেন। ঈশ্বরের সাহায্যে দানিয়েল জীবিত রইলেন, আর যারা তাকে অভিযুক্ত করেছিল তাদেরও তাদের পরিবারদের মৃত্যু হলো। আবার ঈশ্বরের নাম মহিমান্বিত হলো। আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আমরা শুধু এই বিশ্বাস করি না যে তিনি আমাদের সাহায্য করতে পারেন, বরং এই বিশ্বাস করি যে ঈশ্বরের ইচ্ছা, পরিকল্পনা ও কার্যক্রম সবই সম্পূর্ণভাবে শুভ। এটাই ঈশ্বরের সার্বভৌম কার্য, এটিই বিশ্বাস। দানিয়েলের প্রার্থনা। দানিয়েল বুঝতে পারলেন যে জিহোবা ভাববাদী জিরোমিওকে যে বাক্য দিয়েছিলেন যে জেরুসালেমের ধ্বংসাবশেষ 70 বছরে শেষ হবে। দানিয়েল ঈশ্বরের করুণা ও চুক্তিকে ধরে প্রার্থনা করলেন। দানিয়েল তার পূর্বপুরুষদের পাপের জন্য অনুতপ্ত হলেন। তিনি সেই অপরাধ, বিদ্রোহ ও অন্যায়ের জন্য অনুতপ্ত হলেন যা প্রভুর বিধি ও আদেশ থেকে বিচ্যুত হয়েছিল, যা ঈশ্বরের দাস নবীদের মাধ্যমে বলা হয়েছিল। তিনি স্বীকার করলেন যে তাদের পাপের কারণে ঈশ্বর যে দেশগুলোতে তাদের ছড়িয়ে দিয়েছেন সেখানে তারা লজ্জিত হয়েছে। তিনি স্বীকার করলেন যে এই সমস্ত কিছুই ঈশ্বর মোশির মাধ্যমে বলেছেন, এবং তিনি প্রার্থনা করলেন। তিনি অনুরোধ করলেন যেন ঈশ্বরের ক্রোধ জেরুসালেম থেকে সরে যায় এবং ঈশ্বরের মুখের আলো আবার জেরুসালেমে জ্বলে ওঠে। দানিয়েল তিনি জানতেন যে ইসরায়েলীয়দের মধ্যে কোনো ন্যায় নেই। তাই তিনি ঈশ্বরের চুক্তিকে ধরলেন, ঈশ্বরের করুণাকে ধরলেন এবং ক্ষমার জন্য প্রার্থনা করলেন, এবং তিনি এই সমস্ত পরিত্রাণের জন্য ঈশ্বরের নিজেরই জন্য প্রার্থনা করলেন। কারণ জেরুসালেম ছিল ঈশ্বরের শহর এবং ইসরায়েল ছিল ঈশ্বরের জাতি। এটাই বিষয়। জেরুসালেমের অপরাধ ও ধ্বংস এবং ঈশ্বরের জনগণের অপরাধ ও ধ্বংস সবই ঈশ্বরের নামের সঙ্গে সম্পর্কিত ছিল। আমরা যেহেতু ঈশ্বরের সন্তান, তাই আমাদেরও এটি স্মরণ করতে হবে। এটি ছিল জেরুসালেম পতনের প্রায় 50 বছরের পরের ঘটনা। দানিয়েলের ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা। উত্তর ইসরায়েল ও দক্ষিণ জিহুদার পতনের আগে ও পরের ঐতিহাসিক ধারা নিম্নরূপ।
উত্তর ইসরায়েল ধ্বংস হয় খ্রিস্টপূর্ব ৭২২ সালে ভূমধ্য সাগরীয় শক্তি অসুরের দ্বারা। দক্ষিণ জিহুদা ধ্বংস হয় খ্রিস্টপূর্ব ৫৮৬ সালে অসুরকে পরাস্ত করে নতুন ভূমধ্য সাগরীয় শক্তি হিসেবে ওঠা বাবিলের হাতে। দক্ষিণ জিহুদা ৩ বার বাবিলের আক্রমণের শিকার হয়েছিল। প্রথমবার খ্রিস্টপূর্ব ৬০৫ সালে যখন দানিয়েল বন্দী হন এবং দক্ষিণ জিহুদার ধ্বংসকে পরোক্ষভাবে প্রত্যক্ষ করেন। তিনি বাবিল থেকে নবীর ভূমিকায় থেকে জাতিগুলির কাছে ঈশ্বরের বার্তার প্রচার করেন। এরপর বাবিল নতুন এক শক্তি মিদীয়দের দ্বারা হুমকির মুখে পড়ে এবং অবশেষে খ্রিস্টপূর্ব ৫৩৯ সালে মিদীয় ফার্সি পারস্য সাম্রাজ্যের হাতে ধ্বংস হয়। এটি ছিল ইতিহাসের প্রথম বিশ্ব সাম্রাজ্য। বাবিল আজকের ইরাকের মূল, আর পারস্য আজকের ইরানের মূল। আবার খ্রিস্টপূর্ব ৩৩১ সালে গ্রিক সাম্রাজ্যের আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য সাম্রাজ্যকে ধ্বংস করেন এবং খ্রিস্টপূর্ব ১৪৬ সালে রোমান সাম্রাজ্য গ্রিক সাম্রাজ্যকে ধ্বংস করে এবং যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেন রোমান সাম্রাজ্যের শীর্ষ সময় সিজার অগাস্টাসের রাজত্বকালে। ইতিহাস এটিকে প্যাক্স রোমা বা রোমান শান্তির যুগ নামে অভিহিত করে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি ইতিহাস নয়, বরং এটাই যে যখন দানিয়েল ঈশ্বরের কাছ থেকে ভবিষ্যৎবাণী পেলেন তখনও মিদীয় ফার্সি, গ্রিক বা রোমান সাম্রাজ্যের অস্তিত্বই ছিল না। কিন্তু যেহেতু ঈশ্বরই সমস্ত ইতিহাসের নিয়ন্ত্রণকর্তা, সময়ের ঊর্ধ্বে থাকা সর্বশক্তিমান, তাই তিনি নবুখদ্নেচ্ছরের স্বপ্নের মাধ্যমে এবং দানিয়েলের নিজের স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ ইতিহাস প্রকাশ করেন। প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী দানিয়েল অধ্যায় ২-এ সোনার মাথা বোঝায় বাবিল, রূপার বক্ষ ও বাহু বোঝায় পারস্য সাম্রাজ্য, পিতলের উদর ও উরু বোঝায় গ্রিক সাম্রাজ্য, লোহার পা বোঝায় রোমান সাম্রাজ্য এবং খোদিত পাথর বোঝায় ঈশ্বরের রাজ্য। দানিয়েল অধ্যায় ৭-এ সিংহ বোঝায় বাবিল, ভাল্লুক বোঝায় পারস্য সাম্রাজ্য, চিতাবাঘ বোঝায় গ্রিক সাম্রাজ্য এবং অদ্ভুত পশু বোঝায় রোমান সাম্রাজ্য এবং ঈশ্বরের সময় সাধুগণ এক অনন্ত রাজ্যের অধিকারী হবে। তাছাড়া দানিয়েল অধ্যায় ৮-এ মেষ এবং ছাগল আসে, যেখানে মেষ বোঝায় পারস্য সাম্রাজ্য এবং ছাগল বোঝায় গ্রিক সাম্রাজ্য। দানিয়েলের গ্রন্থে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এতটুকুই বলা হবে। গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বরই ইতিহাসের রচয়িতা। ঈশ্বর মানুষ বা অন্য জীবের মতো নন, যারা অতীতকে কেবল পেরিয়ে গেলে জানে, বর্তমানকে বাঁচে আর ভবিষ্যৎকে ভয় পায়। ঈশ্বর হলেন সেই স্রষ্টা যিনি অনন্তকাল থেকে বিদ্যমান এবং এখনও এই ইতিহাসের উপর নিয়ন্ত্রণ রাখেন। দানিয়েল ৯, ১১, ১২ অধ্যায়েও ভবিষ্যৎবাণী ও মহাপ্রলয়ের বিষয় আছে, কিন্তু জিরোমীয় ৩৮ থেকে ৪৮ অধ্যায়ের ব্যাখ্যার মতো আমি তা ব্যাখ্যা না করে একটি গল্পের দৃষ্টিকোণে থেকে সামগ্রিকভাবে ধরার চেষ্টা করব। এছাড়াও ঈশ্বর দানিয়েলকে বলেছিলেন, তিনি কহিলেন, হে দানিয়েল, তুমি প্রস্থান করো, কেননা শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ ও মুদ্রাঙ্কিত থাকিবে। দানিয়েল ১২ অধ্যায় ৯ পদ। ওয়ান স্টোরি এখন ভাববাদীদের বই যিশায়া থেকে শুরু করে দানিয়েল পর্যন্ত এসে হোশিয়া পুস্তকের মাধ্যমে আবার নবীদের অবশিষ্ট ১২টি বইয়ের নতুন সূচনায় প্রবেশ করছে। আমরা ঈশ্বরের একমাত্র আগ্রহ ও কার্য দ্বারা যীশু খ্রিস্টকে খুঁজে যেতে থাকব। ঈশ্বরের সার্বভৌম কাজের এই গল্প চলতেই থাকবে। আমেন।